সম্প্রতি যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম এতটাই বেড়েছে যে তা এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দেশটির ইতিহাসে কখনো এত উচ্চ মূল্যে গরুর মাংস বিক্রি হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বিশেষজ্ঞদের মতে খাদ্যদ্রব্যের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারণ নাগরিকদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে গরুর মাংসের দাম বেড়েছে প্রায় 25 থেকে 30%। যেখানে 2023 সালে প্রতি পাউন্ড মাংসের দাম ছিল $5, সেখানে বর্তমানে তা $6.5 থেকে $7 ছাড়িয়েছে। কিছু অঙ্গরাজ্য যেমন ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কে দাম আরও বেশি, যা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। দামের এই ঊর্ধ্বগতির পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হলো মার্কিন পশ্চিমাঞ্চলে চলমান খরা ও গবাদি পশুর খাদ্য সংকট। শুষ্ক আবহাওয়া ও ঘাসের অভাবে পশুপালন ব্যয় বেড়ে গেছে বহুগুণ। একই সঙ্গে মাংস প্রতিক্রিয়াকরণ খরচ, শ্রম মূল্য বৃদ্ধি এবং জ্বালানি দাম বৃদ্ধিও প্রভাব ফেলেছে বাজারে। অর্থনীতিবিদরা বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এলেও খাদ্য খাতে প্রভাব রয়ে গেছে। বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেমন মাংস ও ডিমের দাম ক্রমেই বাড়ছে। এদিকে গরুর মাংসের চাহিদা কমাতে অনেক রেস্তোরাঁ ও ফাস্টফুড চেইন বিকল্প হিসেবে মুরগি ও উদ্ভিদভিত্তিক ভেজ মিট মেনুতে যুক্ত করছে। দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাধারণ জনগণ ও নিম্ন আয়ের পরিবারগুলো। একজন স্থানীয় ক্রেতা বলেন, আগে সাপ্তাহিকভাবে মাংস কিনতাম, এখন মাসে একবার কেনা কঠিন হয়ে গেছে। অনেক পরিবার এখন প্রোটিনের বিকল্প হিসেবে ডাল, টোফু ও মুরগির দিকে ঝুঁকছে। গরুর মাংসের লাগাম ছাড়া দাম যুক্তরাষ্ট্রে শুধু ভোক্তাদের নয়, গোটা খাদ্য শিল্পে সংকটে ফেলছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসে তবে সাধারণ আমেরিকানদের জন্য স্টেক ডিনার এখন বিলাসিতা খাবারে পরিণত হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট দীর্ঘমেয়াদী খাদ্য সংকটে রূপ নিতে পারে।